नमस्कार गुड मर्निंग बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন আমরা মোটামুটি ভালোই আছি আপনাদের আশীর্বাদে। তো এখন সকালবেলা কাজকর্ম করে এখন এই যে সকালবেলায় গরম গরম একদম র চা নিয়ে বসে পড়েছি আর তার সাথে আছে টোস্ট বিস্কুট। তো চাটা খেয়ে সোনার পাপা যাবে টিকিট কাটতে, কারণ এবার বাড়ি যেতে হবে আর আগে থেকে টিকিটটা কাটা হয়নি। তো তৎকাল কেটে তারপরে যাব। আর এদিকে এই যে সুজির উপমা বানিয়েছি ওটা খেয়ে ও এখন টিকিট কাটতে যাবে। সে কাল 9টায়। সোনা আমি আর সোনা এসেছিলাম, সোনার বাবা সকাল থেকে এখানে একটু দাঁড়িয়েছিল লাইনে, যাই হোক হয়ে গেছে। এবারে আর আগে থেকে ট্রেন মানে টিকিট কাটা ছিল না, তৎকাল কেটে যাচ্ছি। সেকেন্ড এসিতে পেয়েছি। কাল 9টায় ট্রেন, কালকে চলে যেতে হবে। কোথাতে 2 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখুন এখানে যে স্টেশনের পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানটায় আমরা কিন্তু উঠেছিলাম কিছুদিন আগে। তো এখন চলুন বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পথে মার্কেটে দেখলাম ড্রাগন ফ্রুট এসেছে। তো ড্রাগন ফ্রুট নেওয়ার খুব ইচ্ছা হলো, এই প্রথমবার আমি ড্রাগন ফ্রুট খাবো, আগে কখনো খাইনি। তো এটা হচ্ছে মনে হচ্ছে পিঙ্ক কালার হবে। তো সোনার পাপা এখানে নিচ্ছে। এখানে হচ্ছে ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে কেজি হিসাবে। 1 কেজির দাম হচ্ছে 210 টাকা বলেছিল, ও 200 টাকা দিয়ে নিচ্ছে। তো দেখে দেখে এখন এই যে সোনার পাপা বেছে নিচ্ছে। আর 1 কেজির মতন নেব, আর তার সাথে নেব হচ্ছে কলা। এইটা দেখো, হ্যাঁ শোনো দিকে সাইডে দাও যা। কি খাচ্ছ সোনা? লেস। দেখো লেস। ডাব্বা লেস কিনে দিয়েছে পাপা। এটা নিত্যনি খাচ্ছে, ওর জন্য খাচ্ছে। এক্ষুনি যে মল থেকে কিনে নিয়ে এলো, শপিং মল থেকে। হ্যাঁ ভালো টেস্ট, খারাপ নয় সোনা। হ্যাঁ, আলু আমি আছে। একটা খেলাম, কি সুন্দর আলুর চিপসগুলো, এমনি লেসের থেকে খুবই ভালো। দেখো অনেকগুলো আছে বাবা। হ্যাঁ পুরো একই রকম ভাজা। একই রকম ভাজা হলো কি হবে, টেস্টটা আলাদা সোনা। হ্যাঁ মার্কেট থেকে চলে এসেছি, আসার পরে একটু মুড়ি খেলাম, খিদে পেয়ে গেছে। এখন বেজে গেছে 1টা। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখন হচ্ছে মাংস হবে, আজকে মাংস নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে সোনা বললো মামি মাংস খাবো। তো ঠিক আছে চলো আমরা একসঙ্গে মিলে আজকে মাংস খেয়ে নিই। তো কালকে এতক্ষণকে আমরা ট্রেনে উঠে পড়বো। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি। সোনা এখনও স্নান করেনি, আমি তো স্নান করেই গেছিলাম। আর এইদিকে এখন এই যে ব্যাগপত্র সব গুছানো চলছে, এখনও বাকি আছে অনেক কিছু। তো সোনার জন্য একটা ব্যাগ অর্ডার করেছে, ও ব্যাগ করছিল, খুব বায়না করছিল। ওর একজন একটা ছোট ব্যাগ কিনে দিয়েছে ওর বাবা। তো ওইটা আসবে, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল, ওটা এখনও আসেনি, বিকালবেলা আসবে। আসলে সেই তারপর ওই ব্যাগটাতে সোনার কিছু জিনিসপত্র গুছানো হবে। তো কোথা দিয়ে 2 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আসবো খুব আনন্দ, তারপরে এবার যাওয়ার সময় দুঃখের আর শেষ নেই। কিন্তু কিছু তো করার নেই, সোনার পড়াশোনা আছে, আমার সাথে যেতেই হবে। তো চলুন এখন রান্নাবান্না আগে করে নিই। আর সন্ধ্যার জন্যও রান্না করে নিচ্ছি, কারণ এই রুমটা তো ছেড়ে দিতে হবে। তো এই রুমে সব জিনিসপত্র, আর পাপার যত জিনিসপত্র আছে সব ওই রুমে পাঠিয়ে দেবো। ওই যে সামনে একটা রুম আছে, ওই রুমেতে সোনার পাপা থাকতো। তো ওই রুমেতে সব ওই গ্যাস ট্যাসরা সব সন্ধ্যাবেলা বয়ে দিয়ে আসবো, কারণ কালকে সকালবেলায় তো ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য সমস্ত কিছুটা সন্ধ্যাতেই বয়ে দেবো। তো চলুন এখন রান্না করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো।
আপনার এই যে ব্যাগের পার্সেল এসেছে, এখন বাজে 5টা, তো 5টার সময় আসলো। তো এখন এই যে খুলে দেখো কিরকম এসেছে। এটা কি সাফারি নিয়েছো? সেম কালার, কই সেম কালার? ওই তো। ওয়াও, সেম না? সেম না, হেভি লাগছে কালারটা। তোমার সাথে সেম নেই মামি। না, পাপারটা বেশি ভালো। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর লাগছে ছোট রুটি। পাপা পছন্দ? হ্যাঁ, আরে বাবালে, আজকে হাসতেছ, কালকে পাপাকে কাঁদু করিয়ে দিয়ে চলে যেতে হবে। কাঁদু করবে না তুমি? হেভি লাগছে সোনার ব্যাগটা, যাই পারে বলো। এটা কি দাগ? না না না। ওয়াও বাবা, কয়টা দেখো লকটা। বাবা, এত বড় লক। আস্তে করে, তুমি পারবে না নিয়ে যেতে? ওরে বাবা রে, প্রথমবার হচ্ছে ড্রাগন ফ্রুট খাবো কালকে। আজকে কিনে নিয়ে এসেছি ড্রাগন ফ্রুটটা। তো চলুন দেখি কাটি কীরকম খেতে। প্রথমবার ট্রাই করবো, এখনো পর্যন্ত আমরা ড্রাগন ফ্রুট খাইনি। তো চলুন কাটি। তো কাটো এখন ড্রাগন ফ্রুটটা। হ্যাঁ, না আগে দুপাশটা কাটো, এই দুপাশে কাটে দেখি। সাদা না পিঙ্ক? পিঙ্ক কালার। হ্যাঁ, বাবা সরে একটু। কেমন খেতে দেখতে হবে। এটা আনারসে হয়। খুব নরম। হ্যাঁ, মামি, এটা কালারটা দেখ বাবা। এটা আনারসে হয়। হ্যাঁ, না এটা আনারস না পাপা, এটাকে এই ড্রাগন ফ্রুট বলে। বীজগুলোই হবে। হ্যাঁ, এই বীজেতে গাছ হয়। না, হ্যাঁ। তো এখন খেয়ে দেখবো কিরকম খেতে। তুমি একটু খেয়ে দেখো, খেয়ে বলো কেমন। আসতে বাবা, ওটা আগে এইগুলো ছাড়াও, খোসাগুলো ছাড়াও। না, খোসা ছাড়া রেস খাবে কি? পুরোটা লাল হয়ে যাবে দেখো। এইদিকে দুটো আরেকটা করবে না এরকমই। না, হ্যাঁ, দিয়ে এবার কাটো। গুড্ডু খেতে খেয়ে কিরকম, নি। খেয়ে বাবা দেখো। দেখো, খাও। সোনা খেয়ে দেখো কেমন বলো। কেমন খেতে? ভালো লাগছে না খারাপ? ভালো, একটা আলাদা টেস্ট, পুরো কোনো ফলের মতো নয়। সোনা বলো। উঠছেই নি হাতে আমার। ওকে তুলে খাইয়ে দাও তো। কেমন পাপা? হ্যাঁ, সোনা তো খেতে পারবে না, ও ফল খেতেই পছন্দ করে না। সোনা একদম ফল খেতেও পারে না, আর ওই জন্য খেয়ে বলছে কেমন। ও, খারাপ না, ভালো, অন্য স্বাদ, পুরো সম্পূর্ণ অন্য স্বাদ। সেই এরকম স্বাদ আমি কখনো খাইনি। লবণ দিতে হতে হতে। একবারে ভেতরে পুরো জল যেন জুসি জুসি টাইপের বলো। হ্যাঁ, না, খারাপ লাগেনি শোনা, আমার বেশ টেস্ট আলাদা একটা এক্সপেরিয়েন্স। অন্যরকম টেস্ট লাগছে। হ্যাঁ? কিছু ফুলা নেই মামি আমার। লবণ দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগছে। কাটো। প্রথমবার ড্রাগন ফ্রুট খেলাম, এটা তো ভালো দেখলাম, পিঙ্ক কালার, একটা খারাপ না, লবণ দিয়ে খেতে আরো ভালো লাগছে। এটা মানে পুরো টোটালি অন্য স্বাদ বলো। মানে কোনো ফলের, মানে ফলের মতন কোনো ফলের একটুকু টেস্ট নেই, পুরো আলাদাই আর স্বাদ। বেশ ভালো লাগছে, খারাপ না। তো সমস্ত কিছু যে গুছানো হয়ে গেছে, এগুলো সব জিনিসপত্র প্যাকিং করা হয়ে গেছে, এগুলো হচ্ছে সেই রুমে নিয়ে যাব। চলো শোনো, ওই ল্যাপটপটা ঢুকিয়ে দিয়েছো? বাবা ল্যাপটপ কাঁধে নিয়ে নাও তুমি।
আর এই যে ঠিক আছে সব রুম খালি হয়ে গেছে, এখনো খালি গ্যাসটা আছে। ওই নিচে যে বালতিটা আছে ওগুলো সব স্ক্র্যাপ ওটা পরে নিয়ে যাবে, তাই তো? ঠিক ঠিক আছে। আর ঘর মোছা বালতিটা থাক না নাকি? আর এখানে এই যে এই ব্যাগগুলো আমাদের গুছানো হয়ে গেছে, যেগুলো মানে নিয়ে যাব, খালি পাখাটা প্যাকিং করবে। চলো, তো এখন এগুলো আগে দিয়ে আসি। সোনাই যে যাবে বলে রেডি হয়ে গেছে। চলো, তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, সমস্ত কাজকর্ম করে রুম ফুম পরিষ্কার করে। এই যে সেবলার মাংস আছে, চিকেন একবারে করে নিয়েছিলাম, আর ভাত। সোনা আন্ডা খাবে না কেন বাবা? কারণ বেজে গেছে কটা, 9:30 বেজে গেছে। এখন বাজে 9:30, তখন খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে তো ভোর ভোর একদম উঠতে হবে। তো চলো না, আমি খাওয়া দাওয়া করে নিই, অনেক টাইমও হয়ে গেছে। রুম টুম পুরো পরিষ্কার করে নিয়েছি, করে সমস্ত ব্যাগপত্র ওই রুমে দিয়ে আসা হয়েছে, খালি বিছানাটা আছে, ব্যাস আর কিছু নেই। আর এই যে কুকারগুলো আছে ওগুলো ভোরবেলা দিয়ে আসবো। তো চলুন আমি খাওয়া দাওয়া করে নিই, সোনা খেতে আরম্ভ করে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাবো। এখন বেজে গেছে 10টা। তো এবার ঘুমিয়ে পড়বো, নাহলে কালকে ভোরবেলা উঠতে পারবো না। আর হচ্ছে কাল ভোরবেলা রেডি হয়ে বেরোবো, বাড়ির জন্য রওনা দেব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন গুড নাইট।